অনেকদিন আগের ঘটনা। কিছু ব্যক্তি সাঙ্কারা নামক একটি রিসোর্ট তৈরি করে। রিসোর্টে যাওয়ার পথে যাত্রীরা যাতে সুন্দর ভিউ উপভোগ করতে পারে, তাই প্রকল্পের পরিচালকরা একটি বন উজাড় করে রেল সড়ক নির্মাণ করে। বনের ভেতরে থাকা ডেমনরা তাদের বসবাসের জায়গা হারায়। ডেমনরা তাদের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়। তারপর কি ঘটে তা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন। হাই বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করছি এটির নাম দ্য ডেট অফ টেন। মুভিটি 2024 সালে রিলিজ হয়। এটি একটি ইন্দোনেশিয়ান মুভির শুরুতে দেখা যায় একদল শ্রমিক একটি বনের ভিতর কাজ করছে। তারা বন উজাড় করে বনের ভিতর দিয়ে একটি রেল সড়ক নির্মাণের কাজ করছে। এক রাতে শ্রমিকদের কাজের সময় শেষ হয়ে যায়। সেই দিনের জন্য তারা বাসায় চলে যায়, কিন্তু দর্ত এবং ফাইবার নামের দুইজন শ্রমিক তাদের পরিবারের প্রয়োজনীয়তার কথা ভেবে ওভার টাইম করার সিদ্ধান্ত নেয়। ফাইমান কাজ করার জন্য টানেলের ভিতরে চলে যায়। এইদিকে দত্ত কাজ করতে থাকে। দত্ত লক্ষ্য করে কেউ একজন তার দিকে ঢিল ছুঁড়ে মারছে। সে কাজ বন্ধ করে ফাইমানকে ডাকতে থাকে, কিন্তু ফাইমান কোনো সাড়া দিচ্ছে না। তাই ফাইমানকে খোঁজার জন্য সে টানেলে প্রবেশ করে। সে লক্ষ্য করে টানেলের বাতিগুলো হঠাৎ নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। এই দৃশ্য দেখে দত্ত কিছুটা ভয় পেয়ে যায়। সে আরো লক্ষ্য করে টানেলের উপর থেকে কিছু পাথর তার সামনে পড়ছে। সে টানেলের উপরের দিকে তাকায় এবং যা দেখে তা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখে একটি ডেমন ফাইমানকে আটক করে রেখেছে। ডেমনটি তাকে হত্যা করে ফেলে। এরপর থেকে দত্ত নিখোঁজ হয়ে যায়। একটা সময় রেল সড়ক প্রস্তুত হয়ে যায়। এবার রেল চলাচলের পালা। সাঙ্কারা নামের একটি স্টেশন থেকে ওই সড়ক হয়ে প্রথমবারের মতো রেলটি রিসোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তাই যাত্রীরা খুবই আগ্রহের সাথে সাঙ্কারা স্টেশনে অপেক্ষা করছে। আপনারা দেখছেন দুইজন ব্যক্তি কথা বলছে। তারা দুইজন হলো এই প্রকল্পের পরিচালক। তাদের একজনের নাম মিস্টার বারা, অন্যজনের নাম সান্তোসো। এখন যে দুইজন মেয়েকে দেখছেন তারা দুইজন বোন। তাদের একজনের নাম পুনারমা, অন্যজনের নাম ক্যাম্বাং, এবং এই নারীকে দেখছেন তার নাম রামলা। তারা হলো এই ট্রেনেরই যাত্রী। আর এখন যাকে দেখছেন তার নাম টেকুন, সে এই ট্রেনের একজন ক্রু। এখানে কিছু মানুষ কান্না করছে, কারণ সাঙ্কারা রেল প্রজেক্ট নির্মাণ করার সময়ে তাদের স্বামীরা নিখোঁজ হয়ে যায়। তাই তারা যাতে ফিরে আসে সেজন্য তারা পরিচালকদের কাছে দাবি জানানোর জন্য এখানে এসেছে। সান্তোষও জানতে চায় এখানে কি হয়েছে, এরা কান্না করছে কেন। মিস্টার বারা বিষয়টি গোপন রাখে এবং বলে বিষয়টি জটিল নয়, আমি দেখছি। ট্রেনের যাত্রীরা সবাই তাদের আসন গ্রহণ করে। এই ট্রেনের ক্যাপ্টেন সিদ্দিক সবাইকে স্বাগত জানায় এবং সেই সাথে ট্রেনটি সাঙ্কারা রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনের যাত্রীরা সবাই খুবই উচ্ছ্বসিত হয়, কারণ এই রিসোর্টে তারাই প্রথম যাচ্ছে। রামলা তার স্বামীর একটি ছবি বের করে তার দিকে তাকায়। আসলে রামলার স্বামী হলো দত্ত, যিনি রেল সড়ক নির্মাণ করতে গিয়ে আগেই মারা গিয়েছে। রামলা তার স্বামীকে খুঁজে বের করতেই এই ট্রেনের যাত্রী হয়েছে। হঠাৎ করে সে ট্রেনের দরজার আয়নাতে তার স্বামীকে দেখতে পায়। সে সেই দিকে ছুটে যায়। সে তার স্বামীর নাগাল পেতে অন্য একটি কক্ষে চলে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে তার স্বামী নাই। তারপর সে সিদ্ধান্ত নেয় সন্তোষের কাছে তার স্বামীর বিষয়ে জানতে চাইবে, কিন্তু একজন কুরু বলে তার সাথে দেখা করার সুযোগ নেই। পুনারমা ও তার বোন ক্যাম্বাং গল্প করছে। এমন সময় ক্যাম্বাং দেখে একটি পাখি উড়ছে। কিছুক্ষণ পর পাখিটি ট্রেনের জানালায় ঝাপটা মেরে চলে যায়। ক্যাম্বাং ভয় পেয়ে যায়। তার বোন জানতে চায় এটি কি। সে বলে, আমি পাখির মতো কিছু একটা দেখতে পেলাম। পুনারমা ওয়াশরুমে যায়। সে মুখ পরিষ্কার করছে। এমন সময় ফাইমানের একটি অবয়ব সেখানে দেখা যায়, কিন্তু অবয়বটিকে পুনর্মা দেখতে পায়নি। ট্রেনটি একটি টানেলে প্রবেশ করে। সবাই তখন ঘুমাচ্ছে। একটি ছোট মেয়ে দেখতে পায় কেউ একজন তাকে ডাকছে। এইদিকে সিদ্দিক সিসিটিভিতে দেখে একটি রুমের দরজা নিচ থেকে খুলে যাচ্ছে এবং বন্ধ হচ্ছে। বিষয়টি দেখার জন্য সে ডন নামের একজনকে পাঠায়। কিছুক্ষণ হলো পুনর্মা ওয়াশরুমে গিয়েছে, কিন্তু সে এখনো ফিরেনি। তাই তার বোন তাকে খুঁজতে অন্য একটি বগিতে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে ছোট মেয়েটি দেখে তার মতে একটি মেয়ে জানালার অপর পাশ থেকে তাকে ডাকছে। সে মেয়েটির সাথে কিছুক্ষণ খেলতে থাকে। তারপর সে যা দেখে তা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখে তার সামনে মেয়েটির একটি বিকৃত রূপ। আসলে এটি একটি ডেমন। সেই মুহূর্তে ডনও সেখানে পৌঁছে যায়, কিন্তু সে ডেমনটির সামনে পড়ে যায়। তার কিছুক্ষণ পরেই 5 নম্বর বগিটি ট্রেন থেকে আলাদা হয়ে টানেলের ভিতরেই থেকে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে এই দৃশ্যটা দেখে পুনর্মা অবাক হয়ে যায়। সে বিষয়টি টেকুনকে জানায়। প্রথমে টেকুন বিষয়টি বিশ্বাস করতে চায় না, তারপর নিজেই দেখে 5 নম্বর বগিটি আলাদা হয়ে গিয়েছে। টেকুন সবাইকে বোঝাতে চেষ্টা করে এটি টেকনিক্যালি সমস্যা। 5 নম্বর বগিটি পরবর্তী ট্রেনের সাথে চলে আসবে। পুনর্মা আবার ওয়াশরুমে যায়।
একজন ডাক্তার ক্যাম্বাংকে ফোন করে বলে, তোমার বোন পুনর্মা আজ আমার কাছে আসার কথা। ক্যান্সারের জীবাণু তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে, তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শে চলা উচিত। এরপরেই ফোনটি কেটে যায়। ক্যাম্বাং তার বোনের উপর রাগান্বিত হয় এবং বলতে থাকে, তোমার যাওয়া উচিত ছিল ডাক্তারের কাছে, তুমি কেন রিসেটে যাচ্ছ? পুনর্মা বলে, আমি ক্যান্সার আক্রান্ত, কয়েকদিন পর আমি মারা যাব, তাই ডাক্তারের কাছে না গিয়ে আমি নিজের জীবনকে উপভোগ করার জন্য রিসেটে যাচ্ছি। তারপর তারা দুই বোন কান্নায় ভেঙে পড়ে। ট্রেনটির বিদ্যুৎ সাপ্লাইতে শর্ট সার্কিট দেখা দেয়। টেকুন বিষয়টি দেখার জন্য সার্কিটের কাছে যায়, কিন্তু সে দেখে সার্কিট থেকে শ্লেষা পড়ছে। সে অবাক হয়ে যায়। তারপর সে জানালার গ্লাসের দিকে তাকায়। সে ফাইমান নামের লোকটির অবয়ব দেখতে পায়। এই দৃশ্য দেখে টেকুন ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে ট্রেনের পরিচালক সিদ্দিক সেখানে চলে আসে। তার উপর রাগান্বিত হয় এবং বলে, ড্রাইভার বলছে শর্ট সার্কিট হয়েছে, কিন্তু তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো। তারপর সে সবকিছু খুলে বলে। সিদ্দিক অবাক হয়ে যায় এবং বলে, ঘটনা যাই ঘটুক, আমরা স্টাফরা একত্রে থাকবো, আর এই বিষয়টি যাত্রীদেরকে জানানো যাবে না। 4 নং বগিতে গান গেয়ে সবাই আনন্দ করছে। ঠিক সেই মুহূর্তে কিছু যাত্রী অস্বাভাবিক আচরণ করতে থাকে। তারা বলতে থাকে, তোমরা সবাই মৃত, তোমরা মানুষ, সবাই লোভী, তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। তারপর একটি ডেমন সেখানে চলে আসে। ডেমনটি সবাইকে ভয় দেখাতে শুরু করে। এক পর্যায়ে তাদের সম্পূর্ণ দেহ বিকৃত হয়ে যায়। তার কিছুক্ষণ পর 4 নম্বর বগিটি ট্রেন থেকে আলাদা হয়ে যায়, আর সম্পূর্ণ দৃশ্যটি ক্যাম্বাং দেখতে পায়। সে চিৎকার দিয়ে ওঠে। সবাই সেই দিকে তাকিয়ে দেখে 4 নম্বর বগিটি ট্রেনের সাথে আর নেই। শান্তসহ অবাক হয়ে যায় এবং বলে, এটি কিভাবে সম্ভব? তারপরে রামলা বলে, এক টানেলে এক বগি। সে আবার বলে, এইবার নিয়ে দুইবার এই ঘটনা ঘটেছে, এটি কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে না। মিস্টার বারা বলে, এটি শুধুই তোমার ধারণা। ক্যাম্বাং বলে, আমি সেই বগিতে অস্বাভাবিক কিছু দেখেছি। তারপর মিস্টার বারা বিষয়টি এড়িয়ে যায়। মিস্টার বারা সিদ্ধান্ত নেয়, এই ঘটনা ট্রেনের যাত্রীদেরকে জানানো যাবে না, কারণ বিষয়টি জানাজানি হয়ে গেলে রিসোর্টের কেউ ইনভেস্ট করবে না। পুনর্মা, ক্যাম্বাং এবং রামলাকে ভিআইপি কেবিনে বসার জন্য সুযোগ করে দেওয়া হয়। কিছুক্ষণ পর পুনর্মা ওয়াশরুমে প্রবেশ করে। মুখ পরিষ্কার করার সময় তার মুখের মধ্যে থেকে রক্ত বের হয়। সে রক্তগুলো টিস্যু দিয়ে মুছে ফেলে। তার কিছুক্ষণ পরে ট্রেনটি আরেকটি টানেলে প্রবেশ করে। 3 নম্বর বগিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। অনেকগুলো ডেমন এসে 3 নম্বর বগিটি দখল করে নেয়। ট্রেনের বগির সবাই পালাতে চেষ্টা করে, কিন্তু তারা সবাই আটকে যায়। কিছুক্ষণ পর একজন নারী ছুরি হাতে নিয়ে ডেমনদেরকে ভয় দেখায়, কিন্তু ছুরিটি নিজেই গিয়ে তার গলায় লাগে এবং তার মৃত্যু ঘটে। এই দৃশ্য দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর অন্য একটি ডেমন এসে সান্তোসকে ট্রেনের দরজার সাথে চাপা দিয়ে মেরে ফেলে। এই দৃশ্যটি পুনর্মা অন্য একটি বগি থেকে দেখতে পায়। একজন নারী ক্রু 3 নম্বর বগি থেকে 2 নম্বর বগিতে আসার জন্য আর্তনাদ করতে থাকে, কিন্তু সেই মুহূর্তে দরজাটি খোলা সম্ভব হয়নি। তার কিছুক্ষণ পরে 3 নম্বর বগিটি ট্রেন থেকে আলাদা হয়ে টানেলের ভিতরেই থেকে যায়। ট্রেনের পরিচালক সিদ্দিক নতুন ফন্দি করে। সে বলে, এতক্ষণ যা ঘটেছে তা একটি ষড়যন্ত্র। ট্রেনে ডাকাতি করার জন্য টেকুন, রামলা, ক্যাম্বাং এবং পুনর্মা এই কাজগুলো করেছে। আসলে এটি সিদ্দিকের একটি কৌশল, কারণ সিদ্দিক জানতো যদি এই ঘটনাগুলোর জন্য কাউকে দায়ী না করা হয়, তাহলে যাত্রীরা তাদের উপর হামলা করবে এবং তাদের রিসোর্টের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই একজন ডাকাত একটি মদের বোতল ভেঙে ভাঙ্গা অংশ দিয়ে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। সে বলে, তোমরা আমাদের সম্পদ ডাকাতি করতে এসেছ। এই বলে সে পুনর্মাকে আঘাত করে। পুনর্মার হাত কেটে যায়। তারপর টেকুন ডাকাতটিকে ধরে ফেলে, কিছুক্ষণ তার সাথে ফাইট করে এবং এক পর্যায়ে বোতলের ভাঙ্গা অংশটি ডাকাতের হাত থেকে পড়ে যায়। তার কিছুক্ষণ পরেই ডাকাতটি পুনর্মাকে হত্যা করতে যায়, কিন্তু পুনর্মা দ্রুতই ভাঙ্গা বোতলটি তার হাতে নেয় আর ডাকাতটি সেই বোতলের উপরে গিয়ে পড়ে। বোতলটি তার দেহে প্রবেশ করে এবং তারপরে ডাকাতটির মৃত্যু ঘটে। ভাঙ্গা বোতলটির ভয় দেখিয়ে পুনর্মা, ক্যাম্বাং, রামলা এবং টেকুন 2 নম্বর বগিতে চলে যায়। এর কিছুক্ষণ পরেই 3 নম্বর বগিতে একটি ডেমন চলে আসে। ডেমনটি কারোর মাথায় চাপ দিয়ে মাথা ভেঙে ফেলে, কাউকে হাত দিয়ে আঘাত করে, আবার কাউকে ফু দিয়ে নাড়ি ভুড়ি বের করে ফেলে। এরপরেই দ্বিতীয় বগিটি প্রথম বগিটি থেকে আলাদা হয়ে যায়। এরপর ট্রেনে থাকা সবাই বুঝতে পারে পরবর্তী টানেলে যদি ট্রেনটি প্রবেশ করে তাহলে তাদের সবাইকে ডেমনটা মেরে ফেলবে। তাই তারা ট্রেনটিকে থামানোর জন্য বলতে থাকে। মিস্টার বারা ট্রেনটি থামাতে যাওয়ার কথা বলে ড্রাইভারের কাছে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর ট্রেনের গতি আরো বাড়ানোর জন্য ড্রাইভারকে নির্দেশ দেয়। তারপর একজন যাত্রী দেখে ড্রাইভারের কাছে যাওয়ার দরজাটি লক করা। তারপর ট্রেনের পরিচালক সিদ্দিকের নির্দেশে ড্রাইভার লকটি খুলে দেয়।
ট্রেন থামানোর জন্য সে ড্রাইভারকে নির্দেশ দেয়। ড্রাইভার ট্রেনটি থামাতে চাইলে মিস্টার বারা বাধা দেয়। টেকুন তাকে আটকাতে গেলে মিস্টার বারা পা দিয়ে আঘাত করে টেকুনকে ট্রেনের বাইরে ফেলে দেয়। টেকুন একটি পিলারের উপরে গিয়ে পড়ে। পিলারে আঘাতে তার মাথা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। এই দৃশ্য দেখে পুনর্মা প্রচন্ড চিৎকার করে মিস্টার বারাকে সবাই বেঁধে ফেলে। সে তার ভুল স্বীকার করে। মুভির পরবর্তী সিনারিতে দেখা যায় মিস্টার বারা ছাড়া আর সবাই ট্রেন থেকে নেমে যায়। তারপরেই টানেল থেকে একটি ডেমন এসে দুজনকে বনের ভেতরে নিয়ে যায় এবং মিস্টার বারাকে হত্যা করে। ভয়ের কারণে বেঁচে থাকা সবাই বনের ভেতরে প্রবেশ করে। ডেমনরা প্রথমে সিদ্দিককে হত্যা করে, তারপর একে একে সবাইকে হত্যা করে। তাদের লাশের ভেতর দিয়ে গাছ জন্মাতে থাকে। পুনর্মা দেখে তার বোন একটি বৃক্ষে পরিণত হচ্ছে। সে তার বোনকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। তারপর একটি ডেমন পুনর্মার সামনে আসে। পুনর্মা বলতে থাকে, তুমি আমাকে নিয়ে আমার বোনকে ফেরত দাও। তার কিছুক্ষণ পরেই ডেমনটি অদৃশ্য হয়ে যায়। এরপরেই টানেলটি নিচ থেকে ভেঙে যায়। রেল সড়কে বৃক্ষ জন্মাতে থাকে। মুভির পরবর্তী সিনারিতে দেখা যায় 6 মাস পর পুনর্মা তার বোন যে গাছটিতে পরিণত হয়েছিল তার সামনে বসে কান্না করছে। আর এর মধ্যে দিয়ে এই মুভির সিনারি শেষ হয়ে যায়। যদি আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।